ওই বামুনের ছেলেটা একদিন সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে দেখতে পায় বেদের কথাই লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম হিতং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি অতোত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শম। বেদের ভাষায় লেখা আছে পৃথিবীর জমিনে একজনা গুরু আসবেন। তিনি গৌতম বুদ্ধ নয়, তিনি মহাবীর নয়, তিনি বালক ব্রহ্মচারী নয়, তিনি যিশু খ্রিস্ট নয়। মাউমাদা বাতি ইত্যাদি বাদাক্রান্তি। নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান এক মারাত্মক জ্ঞান। আব্বাজান ভাইজানেরা, হে মুসলমান তরুণেরা, যুবকেরা, এই কোরআন পড়ো। যে কোরআন পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনের পর্শে থাকলে পরে আল্লাহ পাক দৌড়ে দৌড়ে ওই বান্দাগুলোকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলো সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কোরআন শুধু মুসলমানদের? হুদাল্লিন নাস, গোটা বিশ্বের মানব জাতির জন্য। সবাই কোরআন পড়তে পারে কি পারে না? কিন্তু না পাক অবস্থায় কোরআন ছোঁয়া। এ বাণী সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, তেতুলিয়ার যুবক জলসা কমিটি জিন্দাবাদ, তেতুলিয়ার মসজিদ কমিটি জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, বারবার একটা কথা প্রায় জায়গায় বলা থেকে ইউটিউবে আপনারা ওই কথা শুনতে পাবেন। তবে আপনাদেরকে ওই কথার মাঝে কথাটা একবার শুনিয়ে দিই। কেন শোনাই জানো? মুসলমান, আমাদের শরম করা দরকার, আমাদের লজ্জা করার দরকার। ওই বাংলাদেশের বামুনের ছেলেটা সুশান্ত, যার নাম, বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য, বামুন ঘরের ছেলেটা কোরআন ভালোবেসেছিল, কোরআনকে পড়েছিল, কোরআনকে মোহাব্বত করেছিল। ওই বামুনের ছেলেটা একদিন জামানার আল্লাহর ওলি হয়েছিল। খবর নিয়ে দেখা যাও
ওই বামুনের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করে নিয়েছিল, চাকরির তালাশ করেছিল, চাকরি যখন পাই নাই যোগ্য করে বাবা গলায় পইতে ঝুলিয়ে দিয়েছিল। ছেলে আমার বামুন হয়ে গেল, দুর্গা পূজা করে, ব্রাহ্মণ ছেলে আমার কালী পূজা করে, দেবদেবীর পূজা করে করে বেড়ায়। হ্যাঁ মুসলমান নওজোয়ান ছেলেরা, ওই বামুনের ছেলেটা একদিন সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে দেখতে পায় বেদের কথাই লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম হিতং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি অতোত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শম। বেদের ভাষায় লেখা আছে পৃথিবীর জমিনে একজনা গুরু আসবেন। তিনি গৌতম বুদ্ধ নয়, তিনি মহাবীর নয়, তিনি বালক ব্রহ্মচারী নয়, তিনি যিশু খ্রিস্ট নয়। মাউমাদা বাতি ইত্যাদি বাদাক্রান্তি। নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলের মনে বড় তামান্না জেগে গেল, বেদ পুরাণে নবীজির গুণগান করা হয়। ও বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফটা পড়তে চাই। বাবা বারবার নিষেধ করে, না না কোরআন তুমি পড়বে না, কোরআন তুমি পড়বে না। হ্যাঁ ছেলে আমার বারবার আরজি করে। হঠাৎ একদিন বাবা অনুমতি দেয়, কেউ যেন জানতে না পারে। অন্ধকার হয়ে গেল, নিরিবিলি নির্জনে পা পা করে চলে গেল। ইমাম সাহেবের দরজায় গিয়ে আওয়াজ দিল। ইমাম সাহেব দরজা খুলে দাঁড়াই, অবাক নয়নে চেয়ে থাকে। অর্ধ রজনীতে বামুনের ছেলে, কি ব্যাপার? বামুনের ছেলে বলেছিল, হুজুর আপনি হয়তো মনে মনে ভাবছেন তেল পরা জল পরা নেব। না না, গলায় আমার পইতে। বামুনের ছেলে আমি, সুশান্ত যার নাম, আমি আপনার কাছে এসেছি আলিফ বা তা মানে কোরআন পড়া শিখব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক মানুষ তো জানে আলিফ বা তা পড়েছে, পড়েন নাই অনেক মানুষ। কারা কারা কোরআন শরীফ জানে একটু হাত তুলে দেখান তো। হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, যারা আলিফ বা তা পড়েছেন, কোনোদিন শুনেছেন, কোনোদিন ভেবেছেন যে আল্লাহ নবীকে এত ভালোবাসে যে আল্লাহ আরবিতে যতগুলো অক্ষর দিয়েছে ততগুলো অক্ষরে আমার নবীর নামের প্রশংসা করেছেন? আপনাকে শুনিয়ে দিই, একটু ধৈর্য ধরেন। যদি আপনি রিসার্চ করেন, আল্লাহ পাক আলিফ দিয়েছেন, আলিফ দিয়ে, আলিফকে টান দিয়ে আপনি দেখতে পাবেন নবীর নাম হলো আহমদ। আলিফ দিয়ে আহমদ। বা কে টান দেন, আমার নবীর নাম হলো বা দিয়ে বশীর। তাকে টান দেন, আমার নবীর নাম হলো তা দিয়ে তাকি, মানে সবচেয়ে বড় মুত্তাকি। সাকে টান দেন, আমার নবীর নাম হলো আস-সাকিব, ধ্রুব তারা যার মতো আর কেউ হবে না। জিমকে টান দেন, আমার নবীর নাম হলো জিম দিয়ে জামিল, সবচেয়ে সুন্দর যিনি নবী মুস্তাফা। হাকে টান দেন, আমার নবীর নাম হলো হামিদ, সবচেয়ে প্রশংসিত পৃথিবীর জমিনে তিনি। খকে টান দেন, খ দিয়ে আমার নবী হলেন খাতেমান নবীন, লা নবিয়্যা বাদা, নবী হলেন সর্বশেষ, নবীর পরে আর কোনো নবী আসবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। দালকে টান দেন, যারা একটু লেখাপড়া করেছে তারা ভালো করে শোনেন। দালকে টান দেন, আমার নবী হলেন দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জালকে টান দেন, আমার নবীর নাম হলো জাকি, মানে সবচেয়ে বড় মেধাবী। যাকে টান দেন, আমার নবীর নাম হলো জাইনুল জান্নাহ, নবী হলেন দুনিয়া থেকে জান্নাত ঘুরে ঘুরে দেখনেওয়ালা, দেখে এসেছেন যিনি। রকে টান দেন, র দিয়ে আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন।
সিনকে টান দেন, আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। শিনকে টান দেন, শিন দিয়ে আমার নবী হলেন শফিউল মুজনাবিন। সোয়াদকে টান দেন, আমার নবী হলেন শফিউল্লাহ। জোয়াদকে টান দেন, আমার নবী হলেন দাইন, উম্মতের জিম্মাদার। তাকে টান দেন, আমার নবী হলেন আত-তাইব আত-তাহির। জাকে টান দেন, আমার নবী হলেন আজ-জাহির লাইসাল বাতিন। আইনকে টান দেন, আমার নবীর নাম হলো আজিজ। গয়নকে টান দেন, আমার নবীর নাম হলো গুয়ুর, আত্মমর্যাদাওয়ালা নবী। ফাকে টান দেন, ফারিক ওয়াল বাতিল, বাতিল থেকে পার্থক্য করনে ওয়ালা। কফকে টান দেন, কারিউল কুরআন, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করনে ওয়ালা। কাফকে টান দেন, কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিলদার যিনি। লামকে টান দেন, লাইমুশ শয়তান, শয়তানের চরম বিরোধিতা করনে ওয়ালা। মিমকে টান দেন, আমার মিম দিয়ে নবীর নাম হলো মুজাম্মিল, মুদ্দাশির, মুহাইমিন, মাহমুদ। নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। নুনকে টান দেন, আমার নবী হলেন নাজির। ওয়াওকে টান দেন, আমার নবী হলেন ওয়াকিল, উম্মতের ওয়াকালতি করনে ওয়ালা। হামজাকে টান দেন, আমার নবী হলেন আমিন, আল আমিন। হাকে টান দেন, হাদিউল আলাম। ইয়াকে টান দেন, আমার নবীর নাম হলো ইয়াসিন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী করে, আমরাও নবী নবী করি। ওরা বলছে নবী নবী করার দরকার নাই। হে মুসলমান, কেন এত নবী নবী করি? আল্লাহ সর্বদাই নবী নবী করে, ফেরেশতারা সর্বদাই নবী নবী করে। জান্নাতের হুর গেলে মান্ডা নবী নবী করে, জান্নাতের পাতাগুলো নবী নবী করে, জান্নাতি রমণীরা নবী নবী করে। তামাম নবী পয়গম্বরেরা সর্বদাই নবী নবী করে। হযরত আবু বকর নবী নবী করেছিল, ওমরে ফারুক নবী নবী করেছে, উসমানে গানি নবী নবী করেছে, মাওলাই আলী নবী নবী করেছে, সারা জীবন আবু হুরায়রা নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আওফ সারা জীবন নবী নবী করেছে, সাদ ইবনে আবি আক্কাস নবী নবী করেছে, হযরত জুবাইর নবী নবী করেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা নবী নবী করেছে, ইমামে হাসান সারা জীবন নবী নবী করেছে, ইমামে হোসাইন সারা জীবন নবী নবী করেছে, ইমাম জাফর সাদিক সারা জীবন নবী নবী করেছে, মাওলা জানুল আবেদিন সারা জীবন নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে। হ্যাঁ মুসলমান, হাসান বসরি সারা জীবন নবী নবী করেছে, ফুজাইল ইবনে আয়াজ নবী নবী করেছে, হাবিবে আজমি নবী নবী করেছে, বাশারে গাফি নবী নবী করেছে, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সারা জীবন নবী নবী করেছে, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি নবী নবী করেছে, বাবা কুতুবউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার নবী নবী করেছে, বাবা শামসুদ্দিন পানিপতি রহমাতুল্লাহ আলাইহি নবী নবী করেছে। মালদাহার জমিনে চলে যান, আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে, সিরাজউদ্দিন আকি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে। পাথর চাপড়ি চলে যান, দাতা মাকদুম শাহ জিন্দাওয়ালি শুয়ে আছে, সারা জীবন নবী নবী করেছে। ইমামে আজম আবু হানিফা সারা জীবন নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে, আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম মালিক সারা জীবন নবী নবী করেছে, খাজা বাখওয়াদ্দিন নকশবন্দি নবী নবী করেছে, খাজা শেখ আহমদ শিরখান্দি নবী নবী করেছে, ইমামে আহমদ রেজা ফজলে বেরেলভি সারা জীবন নবী নবী করেছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরতে চাই। আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজিরা আমার মনে রেখে দেবেন, ওই বামুনের ছেলেটা
ইমাম সাহেবকে বলেছিল, হুজুর আমি আলিফ বা তা শিখবো। হ্যাঁ হ্যাঁ, ছেলে বামুনের ছেলে আলিফ বা তা শিখবে, আর মুসলমানের ঘরের ছেলেরা সারাদিন শুধু মোবাইলে খোঁচা মারবে। ঠিক না বল? আপনি তো বাপ হয়েছেন, আপনি বাপ, ছেলে মানুষ করতে পারেন নাই। মোরার ওই বাজারে দেখছি একটা ছেলে, আবার মুসলমানদের এইদিকে সবুজ চুল, এইদিকে লাল চুল, আর মধ্যখানে সাদা, নিচেগুলো ভেড়ার মতো কামানো। তো বাপের নাম কি? বলে আব্দুল শুকুর। আর তোর নাম কি? বলে আব্দুল জব্বার। তুই মুসলমান? হচ্ছে গরু খাওয়া মুসলমান। বাপ তো বেঁচে আছে কি করে, মরে যায়নি? তোর বাপ মরে গেলে তো ভালো হতো। হ্যাঁ হে যুবক, সেলুনে তোমরা মাসে একবারও তো চুল কাটো, একবারও তো চুল কাটো। সেলুনওয়ালা জানে এটা বিরাট কোহলির কাটিং, সেলুনওয়ালা জানে এটা শাহরুখ খানের কাটিং, সেলুনওয়ালা জানে এটা ভেড়ার কাঠ, এটা ছাগলের কাঠ, সব জানে। একদিন যদি মোরার ওই বাজারে বা মহেশপুরে গিয়ে বলতে পারো, হ্যাঁ সেলুন ভাই, হ্যাঁ দোকানদার, আজকে আমার চুলটা শাহরুখ খান নয়, সৌরভ নয়, বিরাট কোহলি নয়, ধোনি নয়, আজকে আমার চুলটা ওই নেতার মতো কাটিয়ে দাও, যিনি মহান নেতা জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যেমন চুল কেটেছেন ওই রকম করে চুলের কাটিংটা কেটে দাও। কোনোদিন বলতে পেরেছ? একদিন যদি বলে দাও তো গোটা মোরার ওই বাজারের, গোটা মহেশপুর বাজারে যত সেলুনের দোকান আছে মাথার ঘাম টপ টপ করে পড়বে। এত কাটিং শিখলাম, মোহাম্মদের চুলের কাটিংটা কেমন ছিল, সব শেখার জন্য অস্থির হয়ে যাবে। এ যুবক, ওমরে ফারুক এদিন আবু বকরকে বলেছেন, ভাই আবু বকর, বড় ভাই আবু বকর, আপনি 3 দিনের আমল আমাকে দিয়ে দেন, আর আমি আপনাকে সারা জীবনের আমল দিয়ে দেব। আবু বকর বলছেন, না না, 3 দিনের আমল মানে? 3 দিনের আমল আমাকে দাও না ভাই। বলে, কোন 3 দিনের কথা বলছো? ওমরে ফারুক মনে করাচ্ছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, মনে নাই নবীর সঙ্গী হয়েছিলে, মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছিলে, গাড়ে শহরে ঠাঁই নিয়েছিলে। আবু বকর দয়ার নবী ওই গুহার ভিতরে ঢুকে আছে। আবু বকর দেখতে পেয়ে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেঈমানদের পা গুলো দেখতে পাওয়া যায়, ওই বেঈমান যদি একবার মাথা হ্যাট করে নেয় আমাদেরকে দেখে নেবে, আমাদের আর রেহাই থাকবে না। সেই দিন আল্লাহর নবীকে আবু বকরের জন্য আল্লাহ বলেছিলেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী, আবু বকরকে বলে দেন আবু বকর যেন ভয় না খায়। আপনার সঙ্গীকে বলে দেন শুধু 2 জনা নয়, সঙ্গে আছে আর 1 জনা, তিনি হলেন রব্বানা। জোরে বলো সুবহানাল্লাহ। তা আবু বকর বলেছিল, ওমর, ওই 3 দিনের আমল চাইছো? ওটা আমার এটিএম কার্ড, ওটা আমার ক্রেডিট কার্ড। ওই ক্রেডিট কার্ডটা হাসরের ময়দানে ভাঙাবো, ক্যাশ করব, আর আল্লাহ পাকের নিয়ামত ভোগ করব। যুবক, তোমার কাছে একটাও কি ক্রেডিট কার্ড আছে? তুমি কাল যখন চুল কাটবে দোকানদারকে বলবে, নবীজির কাটিংয়ের মতো আমার চুলটা কেটে দাও। চুলটা কাটার পরে সেলুনের দোকান থেকে বেরিয়ে বলবে, মালিক, তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তোমার হাবিবকে, তোমার হাবিবের মহব্বতের কারণে আমি তোমার হাবিবকে খুশি করার জন্য সেই রকম চুলটা কেটেছি। তুমি তো হাবিবকে ভালোবাসো, সেই ভালোবাসার ওজন দিয়ে আমার মতো ব্যক্তিকে এই ক্রেডিট কার্ডের ওসিলা দিয়ে তুমি আমাকে রহমতের জান্নাত দিও, হাসরের মুসিবতের দিনে তুমি বেড়াটা পার করে দিও। একটা সুন্নতকে জিন্দা রাখার জন্য এই ক্রেডিট কার্ডটা হাসরের ময়দানে তুমি দেখিয়ে ক্যাশ করিয়ে মালিকের দরবারে সুসংবাদ পেয়ে রহমতের বালাখানা পাবে, রহমতের জান্নাত পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। পেরেছি আমরা বাবা? পারি নাই। আব্বা জান, ভাই জানেরা,
ওই বামুনের ছেলে কি করলো? আরবি পড়া শিখবে, হ্যাঁ হ্যাঁ শেখো, তবে পেশাব করে পানি নাও, পাক পবিত্র হও, গোসল করে নাও। এই ছেলেটা পাক পবিত্র হয় আর পেশাব করে পানি ব্যবহার করে করে নেয়, হ্যাঁ পেশাব গায়ে ছিটাই না। বামুনের ছেলে প্রতি রাত আসে, আলিফ বা তা শেখে। মাসখানিক হয়ে গেল, ছেলেটা কোরআন পড়া শিখে নিল। এমন করে কোরআন পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা মুলক পড়ে। পড়তে পড়তে দুনিয়ার সব গান ভুলে যায়, আর কোনো গান ভালো লাগে না। এই বামুনের ছেলে কি করলো? ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়া শুরু করলো, আর কিছু ভালো লাগে না। পাড়ার মানুষ কানাকানি শুরু করে দিল। বামুনের ছেলে কোরআন পড়ে, ঠাকুর ঘরে কোরআনের শব্দ শোনা যায়, হ্যাঁ হ্যাঁ। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, তবে মা তো মা হয়, মা দৌড়ে হাজির হয়, ছেলেকে বারবার বুঝায়, ছেলেকে বারবার সান্ত্বনা দেয়, খোকা কোরআন যেন পড়বি না। পাড়ার মানুষ জানাজানি করে নিয়েছে, তোমার বাবা যদি জানতে পেরে যায় তোমাকে ঘরে আর ঠাঁই নাই।